গল্প টিভি। ওরে বাবারে, কি ভয়ঙ্কর জিন! আইডির নাম কি দেখি তো? জিনের বাচ্চা। জিন কি আবার আইডি চালায় নাকি? তুই আমাদের নিয়ে মস্করা করিস, আমাদের বাচ্চাকে নিয়ে মস্করা করিস? তোর তো সাহস কম না। ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি মস্করা করিনি। ফেসবুক তো মানুষেরা চালায়, আমি ভেবেছি জিনেরা চালায় না, এই কারণে হাসি পেয়েছে। ফেসবুকে শুধু মানুষের জন্য বানিয়েছে, ফেসবুক আমাদের জন্য বানিয়েছে। আমরা রাতের বেলা ফেসবুক চালাই, তোরা কেন রাতের বেলা ফেসবুক চালাস? তোদের কারণে আমরা ঠিকঠাক মতো ফেসবুকে আসতে পারি না। আজ থেকে তোরা রাতের বেলা আর ফেসবুক চালাবি না। ঠিক আছে জিনের বাচ্চা, আমি আর রাতের বেলা ফেসবুক চালাবো না, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। কি সব ভাবছি, জিন কি আমার ফেসবুক চালায় নাকি? একটা কাজ করি, এই জিনের ছবিটা ডাউনলোড করে একটা পোস্ট দেই যে আমার বাসায় জিনের তাণ্ডব, তারপর দেখি কয়জন আমাকে বাঁচাতে আসে। তাহলে তো অনেক মজা হবে। আজকে মানুষের সাথে মজা করতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি হয়েছে ভাই, তুমি এত রাতে এখানে? হ্যাঁ ভাই, আলী ফেসবুকে লিখেছে ওর বাসায় নাকি জিনের তাণ্ডব শুরু হয়েছে। ও নাকি অনেক ভয় পাচ্ছে। ও সব এলাকাবাসী ওর বাসার দিকে রওনা দিয়েছে। কি বলো এইসব? তাহলে তো হুজুরকে নিয়ে যেতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি আলীর বাসায় যেতে হবে। সবাই বোকা বোকা, আমার পরিকল্পনা সাকসেস। মানে কি কি বলছো এইসব তুমি? তোমাকে জিনে আছর করেনি? আমি তো মজা করেছি। এটা আবার কেমন কথা? আমরা না ঘুমিয়ে তোমার বিপদ দেখে ছুটে আসলাম, তুমি এখন বলো তুমি আমাদের সাথে মজা করেছো। এটা কি ঠিক হয়েছে বাবা? আমি কি আপনাদের দেখেছি? আপনারাই তো এসেছেন। আমি জীবনও ভাবিনি এই ফেসবুক দেখে এতজন আমাকে বাঁচাতে আসবে। বাবা, এটা মোটেই ঠিক হয়নি। তুমি আমাদের হেনস্থ করলে, আমাদের ধোকা দিলে, এটা মোটেই ঠিক হয়নি। এখন গিয়ে সবাই ঘুমিয়ে পড়ুন, আজ আমার অনেক ঘুম পাচ্ছে। আজকে দারুণ একটা ঘুম হবে। ভাই আবু রায়হান, গত রাতে আলী এটা কি করলো? আলী যেটা করেছে এটা এক ধরনের ধোঁকা দেওয়া। ও যদিও সাময়িক মজা পেয়েছে, কিন্তু ওর কারণে সবাই কষ্ট পেয়েছে, সবাই ধোঁকা খেয়েছে। আসসালামু আলাইকুম ভাই আলী, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই চলো মাঠে ফুটবল খেলতে যাই। তোমরা যাও, আমি ফোনেই গেম খেলছি। ফোনে গেম খেললে কি ভাই আর আমাদের শারীরিক ব্যায়াম হবে ভাই? যাও তো, ডিস্টার্ব করো না, আমি ফোনেই খেলবো। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো ভাই? ধমক কেন দিচ্ছ ভাই? আরে ভাই, দেখছো না আমি গেম খেলছি, ঝামেলা করছো কেন ভাই? যাও তো। ঠিক আছে যাচ্ছি, আসসালামু আলাইকুম। ভাই আলী, তুমি এখনো গেম খেলছো? ভাই মাগরিবের আজান দিচ্ছে, চলো মসজিদে গিয়ে নামাজটা আদায় করে আসি। তোমরা যাও, খেলা এখন টান টান উত্তেজনা চলছে, এখন যাওয়া যাবে না। তুমি গেম খেলার জন্য ভাই নামাজ বাদ দিবে? ভাই নামাজ তো ফরজ ইবাদত ভাই। আরে ভাই, বক্কর বক্কর না করে নিজেরা নামাজে যাও না ভাই। আমি এখন গেম খেলা রেখে নামাজ দিতে পারবো না। ভাই তোমার নামাজ ত্যাগ করা ঠিক হবে না। নামাজ ত্যাগকারীকে আল্লাহ দুনিয়ার সব কাজে বরকত থেকে বঞ্চিত করেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে
কুফরি করলো ভাই। দূর, তোমার বক্কর বক্কর জন্য হেরে গেলাম, একটা কথা শুনলে না। তোমাকে বললাম আমি, তুমি চলে যাও। তুমি মোবাইল পেয়ে ভাই দিন দিন কেমন হয়ে যাচ্ছ, ফরজ নামাজটাও বাদ দিচ্ছ। তোমাকে দেখে এখন আমার আফসোস লাগে। আজকে খুব ভালো লাগছে, আজ থেকে আমাদের ছুটি, আজ থেকে সামার ভ্যাকেশন শুরু। হ্যাঁ ভাই, পুরো 7 দিন বন্ধ পেয়েছি। এই বন্ধে আমি মামার বাড়ি চলে যাব, কি মজা! মামার বাড়ি মানেই মধুর হাড়ি। আমিও ভেবেছি কোথাও ঘুরতে যাব, এতদিনে ছুটি তো আর পাবো না। কি ব্যাপার, আলী কোথায়? ও তো সব সময় আমাদের সাথেই যায়। সেটাই তো, আজ কোথায় গেল? নিশ্চয় আলী বন্ধ পেয়ে ও ওর বন্ধুদের সাথে গেম খেলছে। আসো ভাই, আলীকে সাথে নিয়ে যাই। থাক ভাই, লাগবে না, এখন ওকে ডাকতে গেলে ও আমাকে দেখে বিরক্ত হবে। ওর খেলা শেষে ও নিজে নিজে বাড়ি চলে যাবে। দেখেছো ভাই, তুমি জানি না খেয়াল করেছো নাকি, ও ফোন কেনার পর থেকে আমাদের সাথে খেলতে আসে না। ও কিরকম জানি হয়ে গিয়েছে, ফোন কেনার পর থেকে আমাদের সাথে আর মিশতেও চায় না। হ্যাঁ ভাই, সেটাই। থাক, ওকে আর না বিরক্ত করি। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আলী কি তোমাদের বাসায় এসেছে বাবা? কাল দুপুর থেকে ওকে খুঁজে পাচ্ছি না বাবা। কি বলছেন খালাম্মা, আশেপাশে খুঁজে দেখেছেন? আমি আর ওর বাবা মিলে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কোনো জায়গায় তো পেলাম না। একদিন তো হয়ে গেল বাবা। ভেবেছিলাম ও বন্ধ পেয়ে ওর মামার বাড়িতে বেড়াতে গিয়েছে, কিন্তু ওর মামার বাড়িতে ফোন দিয়েছি, ওখানেও যায়নি বাবা। তাহলে কি ও সত্যি সত্যি স্ট্যাটাসটা দিয়েছিল? কিসের স্ট্যাটাস? কি বলছো বাবা? আসলে গতকাল মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলাম তখন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটি মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা ভাই? ভাই, তোমার বন্ধু আলী তো ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে, কিন্তু কেউ তার স্ট্যাটাস বিশ্বাস করছে না। সবাই স্ট্যাটাস নিয়ে হাসাহাসি করছে। কি স্ট্যাটাস দিয়েছে ভাই? ভাই, আলী ফেসবুকে লিখেছে, আমি টয়লেটে আটকে গেছি, আমাকে উদ্ধার করো। কিন্তু কেউ বিশ্বাস করছে না, তার কথায় কেউ আর বোকা হতে চায় না। হা হা। আলী ফোন পেয়ে যা ইচ্ছা তাই করছে, মানুষ কিভাবে ধোকা দেওয়া উচিত না। হ্যাঁ ভাই, সেটাই। আমরা আর ওর কথা বিশ্বাস করছি না ভাই। আমরা ওর ফেসবুক স্ট্যাটাসে আর বিশ্বাস করিনি। আমরা ভেবেছি ও আবার আমাদের ধোকা দিতে চাচ্ছে। তাহলে কি ও সত্যিই আটকা পড়েছে? এটা তো আমি জানি না বাবা। কি বলছো বাবা? তাড়াতাড়ি চলো। হে আল্লাহ, এটাই তো আমার ছেলে। কি হয়েছে বাবা তোর? তুই এখানে কিভাবে আসলি বাবা? কি হয়েছে? ভাই, তুমি স্কুলে টয়লেটে আটকা পড়লে কিভাবে? ভাই, আমি শেষের ক্লাস ফাঁকি দিয়ে টয়লেটে বসে বসে গেম খেলছিলাম। কখন স্কুল ছুটে গিয়েছে, আর দারোয়ান চাচা সব দরজা জানালা তালা দিয়ে চলে গিয়েছেন, আমি বুঝতেও পারিনি। কি ভয়ানক ব্যাপার! তুমি চাইলেই তো কাউকে না কাউকে ফোন দিয়ে বলতে পারতে। বাবাকে কল দিয়েছিলাম, কিন্তু বাবা রিসিভ করেনি। গেম খেলতে খেলতে মোবাইলের চার্জ প্রায় শেষ, 1% ছিল। তখন তাড়াতাড়ি করে আমি একটি পোস্ট দিয়ে দিয়েছি, তারপর আমার ফোন বন্ধ হয়ে গিয়েছে। আমি অনেক কান্নাকাটি করেছি, দরজা ধাক্কা দিয়েছি, কিন্তু কেউ খুলেনি। তোমার ফেসবুক স্ট্যাটাস দেখে সবাই ভেবেছে তুমি আবার সবাইকে ধোকা দিতে চাচ্ছ। এই কারণে আর কেউ বিশ্বাস করেনি, আর কেউ বাঁচাতেও যায়নি। হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি মানুষকে ধোকা দেওয়া কত খারাপ পরিণতি হতে পারে, তা আমার টের পাওয়া হয়ে গিয়েছে। আমাদের ফেসবুক ইউটিউব এগুলো চালানোর সময়ও সচেতন থাকা উচিত, কারণ এগুলোর মধ্যে যেরকম লাইক কমেন্ট শেয়ার করে সওয়াব পাওয়া যায়, তেমনি এগুলো করে গুনাহও হতে পারে। তাই আমাদের দেখে শুনে এগুলোতে লাইক কমেন্ট শেয়ার করা। ফেসবুক ইউটিউবে লাইক করে আবার গুনাহ হয় ভাই? কি বলছো? হ্যাঁ ভাই, আমরা বুঝে না বুঝে ফেসবুক ইউটিউবে
লাইক কমেন্ট শেয়ার কত কিছু করি, এগুলো উচিত না ভাই? ফেসবুক ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়াতে আমাদের বুঝে শুনে পোস্ট করা উচিত, লাইক কমেন্ট শেয়ার করা উচিত বুঝে শুনে। খুব সুন্দর বলেছো ভাই, আমি খুব সুন্দরভাবে বুঝেছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।